গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর দেশের রাজনীতি ও নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আবারও সরব হয়েছেন। হাসিনা ও ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচার দাবি করছেন তিনি। শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এই মন্তব্য করেন। নুরুল হক নূর লিখেছেন, হাসিনা ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে গুম, খুন, আয়নাঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, অবশ্যই তাদের বিচার হতে হবে। এটি শহীদদের রক্তের দাবি, আহত ও বেঁচে ফেরা গাজীদের অঙ্গীকার। তিনি লেখেন, দেশের জনগণের আস্থা অর্জন এবং আন্তর্জাতিক পরিসরে সেনাবাহিনীদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঠিক রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 23 সেনা কর্মকর্তার বিচারের বিকল্প নেই। সেনাবাহিনীর নিজ স্বার্থেই এদের গ্রেপ্তার ও বিচারে সরকারকে সহযোগিতা করা উচিত। এ প্রসঙ্গে তিনি আরও লেখেন, আশা করি নিজ বাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গণ অভ্যুত্থানে জনগণের সঙ্গে থাকার মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত খুনিদের বিচার নিশ্চিত করেনও সাবেক বর্তমান সেনা সদস্যরা অন্তর্বর্তী সরকারের সাহসী পদক্ষেপের সঙ্গে থাকবে। এদিকে গুম খুনে অভিযুক্তদের বিচার চেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম। তার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, যা বিচার নিশ্চিতকরণে আশঙ্কা তৈরি করছে। ডিজিএফআই, র্যাব সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা শেখ হাসিনার নির্দেশে এসব মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। এই অপরাধের দায় থেকে শেখ হাসিনা ও তার ফ্যাসিবাদী প্রশাসন কোনোভাবেই মুক্ত নয়। ফ্যাসিবাদের সময় পুরো রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করে দেশে একটি মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল। চরম মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ইত্যাদির সাথে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী, ডিজিএফআই এর সরাসরি অংশগ্রহণে এসব সংগঠিত হয়। যারা স্পষ্টত অপরাধের সাথে জড়িত তাদের সঠিক বিচার নিশ্চিত না করতে পারলে আমরা ইনসাফের দিকে আগাতে ব্যর্থ হব এবং তা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্য ব্যবহারের পথ পুনরায় তৈরি করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।